This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রয়াত টিভি 9 বাংলার কনসাল্টিং এডিটর প্রোগ্রামিং রাহুল পুরকায়স্থ। জন্ম 1964 সালের 6 ডিসেম্বর। বয়স ছিল 61 বছর। শৈশব থেকেই বেলঘরিয়ার বাসিন্দা। কলোনি জীবন উত্তাল 7 দশকের পরিসরে বড় হয়ে ওঠা। খুব কম বয়স থেকেই পত্রপত্রিকায় লেখালেখি, তারপর সাংবাদিকতায় প্রবেশ। 8 দশক থেকেই তার লেখা কবিতা নিয়মিত প্রকাশিত হতে থাকে। পেশাদারী সাংবাদিকতার শুরু আলোকপাত পত্রিকার মাধ্যমে, তারপর দূরদর্শন দর্পণ, তারপর খাস খবর, সবশেষে টিভি 9 বাংলা। পরেশ পালের জামিন মামলায় প্রশ্নের মুখে সিবিআই। পরেশ পাল ভাষণে কি বলেছিলেন? অতিরিক্ত চার্জশিটে নেই কেন? যে ভিডিওর কথা বলা হচ্ছে সেখানে 3 জনের নাম আছে কি প্রশ্ন? কলকাতা হাইকোর্টের সিডিআর চেক করেছেন সিবিআই কে প্রশ্ন। বিচারপতির এমন হলে তো সিবিআই অফিসারদের বিরুদ্ধে তদন্ত করতে হয়। ভিত্তিতে ভিডিওতে কি রয়েছে? মঙ্গলবার সিবিআই কে আদালতে সেই তথ্য জমা দেওয়ার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত। এবার একটা ছবি দেখাবো। ভারী বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিভিন্ন অংশ, কিন্তু তার সঙ্গে বিমানবন্দরও। দেখুন ছবি, দেখুন জল জমে রানওয়ের একাংশে। ছবি দেখুন, কলকাতা বিমানবন্দরের ছবি দেখাচ্ছি আপনাদের, এবং রানওয়ের একাংশ জলমগ্ন। এদিকে বৃষ্টিতে জল থই থই সল্টলেকের ইসিআরএফডি ব্লকের একাংশ জমা জলে দুর্ভোগ। রাস্তায় জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ বিজেপি নেতাকর্মীদের। বিধাননগর পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব গেরুয়া শিবির। পরে বিধাননগর দক্ষিণ থানায় পুলিশ গিয়ে তাদের তুলে দেয়। আজকে যেসব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে কৃষ্ণা, তুলসী, বাণী, এইসব নাম নিয়ে যারা ভোট লুটেছে, ভোট অপব্যবহার করেছে, মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোনো সেবা দিচ্ছে না, মানুষের পরিষেবা। আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে। আজকে গোটা মানুষ, বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে। তাদের জন্য কোনো ভাবনা নেই পুরসভার।